গ্র্যামি অ্যাওয়ার্ডস সঙ্গীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এবারের গ্র্যামি মানেই ছিল লাল গালিচা, গ্ল্যামার, তারকাদের ঝলক আর উৎসবের আলো। কিন্তু এবার সেই আলোর মাঝেই উঠে এসেছে রাজনীতি আর প্রতিবাদের ভিন্ন এক বার্তা। জানবো প্রতিবেদন থেকে। রবিবার রাতে গ্র্যামির রেড কার্পেটে হাজির হন পুরস্কারের জন্য মনোনীত শিল্পী এবং অতিথিরা। কারো চোখে স্বপ্ন পূরণের উচ্ছ্বাস, আবার কারো পোশাকে প্রতিবাদের প্রতীক। রেড কার্পেটে অনেক অতিথির পোশাকে দেখা যায় আইস আউট লেখা পিন। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE এর বিরুদ্ধে প্রতিবাদের বার্তা হিসেবে এই পিন পরেন শিল্পীরা। আমেরিকার মর্যাদাকে আক্রমণ করা হচ্ছে ঠিক তাদেরই দ্বারা যারা বলে তারা আমেরিকাকে আবার মহান করতে চায়। আর এই কারণেই আমি এই আইস আউট পিন পরেছি। পপ তারকা বিলি আইলিশ এবং ফিনিয়াস মঞ্চ থেকেই বলেন, চুরি করা জমিতে কেউ অবৈধ নয় এবং সরাসরি আইসের সমালোচনা করেন। এই দেশে মানুষকে শুধু পরিচয়ের কারণে ভয় দেখানো হচ্ছে, কিন্তু সত্য হলো চুরি করা এই ভূমিতে কেউ অবৈধ নয়। অভিবাসীরা মানুষ, তাদের স্বপ্ন আছে, জীবন আছে। আমরা শিল্পীরা চুপ থাকতে পারি না। Aliens, we are humans and we are Americans. আমার ঈশ্বরকে ধন্যবাদ বলার আগে আমি বলবো আইস আউট। আমরা পশু নই, এলিয়েনও নই, আমরা মানুষ এবং আমরা আমেরিকান। আমি জানি আজকাল ঘৃণা এড়ানো কঠিন, কিন্তু ঘৃণার থেকেও শক্তিশালী একটাই জিনিস আছে, সেটা হলো ভালোবাসা। অভিবাসীদের পক্ষে কথা বলেন নবাগত শিল্পী অলিভিয়া ডিনো। জানান তিনি নিজেও একজন অভিবাসীর নাতনি আর তাদের সাহসকে উদযাপন করা উচিত। আমি একজন অভিবাসীর নাতনি। আমার পরিবার জানে নতুন দেশে এসে টিকে থাকার লড়াই কতটা কঠিন। অভিবাসীরা শুধু শ্রম দেয় না, তারা সংস্কৃতি তৈরি করে, সমাজকে সমৃদ্ধ করে। তাদের সাহসকে উদযাপন করা উচিত। সঙ্গীত শিল্পী কেহলানি এবং সাবুজি বলেন, অভিবাসীরা আমেরিকার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এমনকি সঙ্গীত কিংবদন্তি জনি মিচেলও আইস আউট পিন পরে প্রতিবাদে শামিল হন। এবারের গ্র্যামির রেড কার্পেট তাই শুধু ফ্যাশনের মঞ্চ নয়, এটা ছিল গর্ব, প্রতিবাদ এবং মানবতার পক্ষে দাঁড়ানোর এক শক্তিশালী বার্তা। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।